আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির নিজের রাজ্য গুজরাট এবং গুজরাটের একটি অন্যতম ব্যস্ততম আর্থিক সমৃদ্ধশালী শহরের নাম হলো সুরাট শহর। সেই সুরাট শহরে এর পূর্বে আমরা সম্পূর্ণ একটি ব্যাংক দেখিয়েছিলাম, সে যে ব্যাংকটি সম্পূর্ণ জালি। এর আগে আমরা আপনাদের দেখিয়েছি যে গুজরাটে সরকারি আধিকারিক অর্থাৎ নকল আইপিএস আইএএস অফিসার নকল দেখিয়েছি বা ভুয়ো আইএএস অফিসার দেখিয়েছি। আজকে আপনাদের একটি খবর দেখাবো। গতকালকে উম গুজরাটের সুরাট শহরে একটি হসপিটালকে সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। সেই হসপিটালকে চালু করেছিলেন ৫ জন ভুয়ো ডাক্তার। তার মধ্যে একজনের কাছ থেকে পাওয়া গেছে হোমিওপ্যাথিক একটি প্র্যাকটিসের সার্টিফিকেট, যেটা পরে তদন্তে দেখা গেছে যে হোমিওপ্যাথি প্র্যাকটিসের যে সার্টিফিকেটটি পাওয়া গেছে সেই ডাক্তারের কাছ থেকে সেটি ভুয়ো। আরেকটি ডাক্তারের কাছ থেকে পাওয়া গেছে আয়ুর্বেদিকের সার্টিফিকেট, অর্থাৎ আয়ুর্বেদিক প্র্যাকটিস করার সার্টিফিকেট, সেটাও কিনা ভুয়ো। এখন আমাদের রাজ্যের বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাট, সেখানে তিনি ১০ বছর অর্থাৎ দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই রাজ্যেরই আরেকজন ব্যক্তিত্ব অমিত শাহ, তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের রাজ্য গুজরাট, সেই গুজরাটের সুরাট শহরে আমরা জাল ছাপার নকল কারখানা দেখিয়েছি, নকল নোট ছাপার কারখানা দেখিয়েছি, সম্পূর্ণ ভুয়ো একটি ব্যাংক দেখিয়েছি, সরকারি আধিকারিক জাল দেখিয়েছি। আজকে আপনাদের দেখাচ্ছি যে জনসেবা নামক একটি হসপিটাল তৈরি করা হয়েছিল। ৫ জন ভুয়ো ডাক্তার মিলে সেই হসপিটাল তৈরি করেছিল। পুরো হসপিটালটিই ভুয়ো। অতএব বিজেপির ডবল ইঞ্জিন শাসিত গুজরাটের এই হলো আদর্শ নমুনা। সেখানে এই সোনার বাংলাকে তারা সোনা করে দিতে চাইছে। বিজেপি ক্ষমতায় আসলে ভুয়ো এবং জাল সিস্টেমে ভরে যাবে সমগ্র পশ্চিমবঙ্গ। অতএব প্রধানমন্ত্রীর নিজের রাজ্যের যদি এই অবস্থা হয়, তাহলে অন্য রাজ্যের অবস্থা কী হতে পারে আপনারা কল্পনা করুন।